বর্তমানে ওয়াকফ বিল নিয়ে চারিদিকে বিভিন্ন মানুষের বিভিন্ন মতামত, বিভিন্ন কন্ট্রোভার্সি শোনা যাচ্ছে। আজকে আমরা এই ভিডিওতে ওয়াকফ বিল কী সেই সম্পর্কে ডিটেলসে জানব। ওয়েলকাম ব্যাক আমার চ্যানেলে সবাইকে। প্লিজ ডু সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার দিস চ্যানেল। ওয়াকফ হচ্ছে ইসলাম ধর্মের একটা চ্যারিটেবল এন্ডাওমেন্ট, অর্থাৎ ওদের হচ্ছে একটা দান প্রথার মতো বলা হয়। এখানে হচ্ছে পার্মানেন্ট ডেডিকেশন অফ প্রপার্টি অর অ্যাসেট ফর রিলিজিয়াস পারপাসেস, ধার্মিক বিষয়ে মানুষের উপকারের জন্য যে প্রপার্টি দান হয় সেটাকে ওয়াকফ বলে। ওয়ান্স সামথিং ইজ ডেজিগনেটেড অ্যাজ ওয়াকফ, ইট ক্যান নট বি সোল্ড, ইনহেরিটেড অর আদারওয়াইজ ট্রান্সফার্ড। যে সমস্ত প্রপার্টি ওয়াকফের মধ্যে চলে যায় সেগুলোকে কোনো রকমভাবে বিক্রি করা যায় না, বা কেউ হয়তো দিয়ে দিয়েছে কিন্তু তার প্রয়োজন যে আমার এটা এখন ফেরত চাই, এরকমও কোনো কিছু সম্ভব নয়। সেটা ওয়াকফ হচ্ছে মেইনলি হসপিটাল, কোনো স্কুল, এই জাতীয় কোনো, যাতে মানুষের উপকার হয়, এই সমস্ত উদ্দেশ্যে ওয়াকফ হয়। ওয়াকফ প্রথম আমাদের ভারতবর্ষে আসে অনেক দিন ধরেই ছিল, মুঘল আমল থেকেই ভারতবর্ষে আসে। আর বর্তমানে হচ্ছে কি ইন্ডিয়া হ্যাজ ওভার 5 lakh ওয়াকফ প্রপার্টিস, মেকিং ইট ওয়ান অফ দ্য লার্জেস্ট ওয়াকফ হোল্ডার্স গ্লোবালি। 5 লাখের বেশি ভারতবর্ষের যে ওয়াকফ বোর্ড আছে তার আন্ডারে 5 লাখের বেশি প্রপার্টি আছে, এবং যেটা কিনা গ্লোবালি অর্থাৎ পৃথিবীতে অন্যরকম এক লার্জেস্ট প্রপার্টি হোল্ডার বলা যায়। এবং বিভিন্ন কারণ বিভিন্নভাবে দেখা যায় সেটা ম্যানেজমেন্ট হচ্ছে না, আরও অনেক সমস্যা রয়েছে। এরকমটাও অনেকে দাবি করেন যে তাদেরকে জোর করে নিয়ে নেওয়া হয়েছে, এরকমটাও দাবি করা হয়। এতে কি কি সমস্যা হচ্ছে? এনক্রোচমেন্ট অ্যান্ড ইললিগাল অকুপেশন অফ ওয়াকফ ল্যান্ড। অনেকে আছেন যারা ইললিগালি বা জোর জবরদস্তি করে সম্পত্তি ছিনিয়ে নেয়। করাপশান যেটাকে বলে, করাপশান অ্যান্ড মিসম্যানেজমেন্ট, ঠিকঠাক করে ম্যানেজমেন্ট হতে পারছে না করাপশানের জন্য। করাপশান চারিদিকেই হয় এখন, ওতে সাধারণ মানুষের অনেক ক্ষতিও হচ্ছে। ল্যাক অফ অ্যাওয়ারনেস ইন দ্য কমিউনিটি অ্যান্ড দেয়ার রাইটস। তারা অনেক সময় তাদের যে রাইট, তাদের যে অধিকার, সেই সমস্ত অধিকারগুলোর অপব্যবহার করা হচ্ছে এই ওয়াকফের মাধ্যমে। ওয়াকফ বিল অ্যামেন্ডমেন্ট 2024 সালে এই বিলটা দেওয়া হয়, জয়েন্ট মিটিং হয় এবং তারপর থেকে এটা পাস হয়ে যায়। এখন শুধুমাত্র বাকি আছে ল হওয়ার জন্য। এখনও এটা ল হয়নি, এখনও বিল রূপে রয়েছে, ল হতে আরও বাকি আছে। এতে কী কী চেঞ্জেস আনা হয়েছে? ইনক্লুশন অফ নন মুসলিম মেম্বার্স। এখানে নন মুসলিম মেম্বার্স 2 জন রাখবো। ওদের যে বোর্ড মেম্বার হবে টোটাল 22 জন, 22 জনের মধ্যে 2 জন হবে নন মুসলিম, অন্য যে কোনো সম্প্রদায়ের হবে। কিন্তু আগে বলা হতো, আগের যে রুল ছিল 1995-এর যে অ্যাক্ট ছিল, ওয়াকফ বোর্ড অ্যাক্ট 1995, তাতে ছিল ওখানে ওই যে বোর্ড মেম্বার হবে তাদেরকে মুসলিম হতে হবে। এখানে কি আছে? ওয়াকফ কোনো কিছু ডিক্লেয়ার করার আগে তাকে মিনিমাম 5 বছরের জন্য, মানে মিনিমাম সব থেকে কম, তাকে 5 বছর মুসলিম ধর্ম গ্রহণ করে থাকতে হবে মিনিমাম। তাহলে সে ওয়াকফে তার প্রপার্টি দান করতে পারবে। এই যে 2024-এর যে ওয়াকফ বিল অ্যামেন্ডমেন্ট, এতে অ্যাবলিশন অফ ওয়াকফ বাই ইউজার বলতে ওয়াকফ যে আর কি বোর্ড থাকবে, যে বোর্ড ছিল সেই বোর্ড যা ডিসাইড করবে যে এইটা হচ্ছে ওয়াকফ প্রপার্টি, তাদের দাবি, সেইটা এখন হবে না। এই কনসেপ্টটা ওয়াকফ বাই ইউজার,
এই ওয়ার্ডটার অ্যাবলিশন করা হয়েছে। এতে অনেক সময় আনডকুমেন্টেড ক্লেইমস হয়, যেখানে কোনো ডকুমেন্ট তাকে সাপোর্ট করে না, এরকমও অনেক ওয়াক অফের মধ্যে চলে আসে। তো এইটা রোধ করার জন্য ওয়াক অফ বাই ইউজার এইটা সরানো হয়েছে, অ্যাবলিশন করা হয়েছে। প্রোটেকশন অফ উইমেন্স ইনহেরিটেন্স রাইটস, এই যে এটা হচ্ছে কি ওয়াক অফের মাধ্যমে কোনো যে বংশ পরম্পরায় বা কিছুতে ফ্যামিলির অ্যারেঞ্জমেন্টে, সেক্ষেত্রে মেয়েদেরকেও ফিমেলদেরকেও সমান সুযোগ দেওয়া হবে, যেটা আগে হতো না। আগে সেখানে জেন্ডার ইকুয়ালিটি থাকতো না। এইখানে এই বর্তমান যে ওয়াক অফ বিল, সেখানে জেন্ডার ইকুয়ালিটি রয়েছে। জেন্ডার ইকুয়ালিটি, সেখানে ফিমেলদেরও সমান অধিকার দেওয়া হয়েছে। অ্যান্ড ওখানে একটা ওয়েবসাইট থাকবে, সেখানে প্রত্যেক যে সমস্ত ওয়াক অফের প্রপার্টি থাকবে, সেই সমস্ত প্রত্যেকটা প্রপার্টির রেজিস্ট্রেশন করাতে হবে। আর রেজিস্ট্রেশন ছাড়া যে সমস্ত প্রপার্টিস থাকবে, সেগুলোকে ওয়াক অফের আন্ডারে মানা হবে না। এবং সেই জন্য 6 মাস টাইম দেবে সেই সমস্ত প্রসিডিওর করতে। কোনো বিশেষ সমস্যা সেক্ষেত্রে এক্সটেনশনও করতে পারে 6 মাসটাকে, কিন্তু রেজিস্ট্রেশন তাকে অবশ্যই করাতে হবে। ওয়াক অফ যে প্রপার্টিগুলো থাকবে, সেই প্রপার্টিগুলোতে মাস্ট রেজিস্ট্রেশন। এটা হচ্ছে ওয়াক অফ বিল 2024-এর সামারি। এতে প্রচুর কন্ট্রোভার্সিস আছে, ক্রিটিসিজমও আছে, যেখানে বলা হয় যে রিলিজিয়াস অটোনমি, যে ধর্মীয় স্বাধীনতার যে ব্যাপারটা, এটার বিচ্যুত হবে এবং সম্ভাব্যতা আছে যে কারোর সম্পত্তি দখল করার চেষ্টা করা হবে। এরকম কন্ট্রোভার্সি হচ্ছে এই বিলের এগেইনস্টে। আর গভর্নমেন্ট কি বলছে, যে এতে এনহ্যান্স ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি, যে 2 নন মুসলিম মেম্বার ওখানে থাকবে, তাদের বোর্ড মেম্বার, তারপরে রেজিস্ট্রেশন, এই সমস্ত কিছুতে ট্রান্সপারেন্সি বাড়বে। অর্থাৎ সেখানে চিটের সমস্যা কম থাকবে, মানুষকে ঠকানোর সুযোগ কম থাকবে, এবং প্রপার্টি ম্যানেজমেন্টও হবে সেখানে ঠিকঠাক করে কী হবে। এটা এখনও পর্যন্ত বিল রয়েছে, আজও পর্যন্ত এটা এখনও প্রেসিডেন্টের সিগনেচার বাকি সেই বিলের উপরে। এই প্রেসিডেন্টের সিগনেচার হয়ে গেলে এটা ভারতবর্ষের একটা লতে তৈরি হয়ে যাবে। অর্থাৎ যে ল হবে, অর্থাৎ সবাইকে মানতে হবে, আইন হয়ে যাবে। এখনও পর্যন্ত এটা আইন হয়নি, জাস্ট বিল পাস হয়েছে। সো থ্যাংক ইউ আজকের ভিডিওটা দেখার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে।